আরে ভাই, নামটা তো মনে রাখো। নামটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। এত তাড়াহুড়ো কিসের? মাত্র ওটিটিতে আসার কয়েক ঘন্টার মধ্যেই এই ধরনের কথাবার্তা বলাগুলোর কি দরকার যে তুফান নাকি ওটিটিতে ভালো ভিউয়ারশিপ পাচ্ছে না, তুফান সিনেমাটা নাকি ওটিটি থেকে লোকজন দেখছে না, এর রেকর্ড ব্রেক করতে পারলো না, ওর রেকর্ড ব্রেক করতে পারলো না। আর একটু অপেক্ষা করতে হয়। এখনকার না বেশ কিছু মানুষের জীবনে ধৈর্যের খুব অভাব, আর যেটার জন্যে মহা মুশকিল। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা দুরন্ত আপডেট নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। এই আপডেটটা পেলে তোমরাও খুব আনন্দিত হবে। চরকিতে আমরা সবাই জানি চরকি এবং হইচই দুটো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু তুফান স্ট্রিমিং করছে অলরেডি গত পরশুদিন রাত্রি 12টা থেকে, এবং মাত্র একদিনের মধ্যে চরকিতে যার রেকর্ড গড়েছে মেগাস্টার শাকিব খানের তুফান, এর আগে চরকির কোনো কন্টেন্ট এত বড় রেকর্ড গড়তে পারেনি। এতদিন পর্যন্ত চরকির ওটিটি প্ল্যাটফর্মের সবচাইতে বেশি ভিউয়ারশিপ অর্জন করা প্রজেক্ট ছিল সুড়ঙ্গকে ছাপিয়ে মাত্র একদিনের মধ্যে চরকির প্রথম টপ 10টা কন্টেন্টের মধ্যে মেগাস্টার শাকিব খানের তুফান কত নম্বরে হতে পারে? তোমরাই বলো কত নম্বরে হতে পারে। মেগাস্টার শাকিব খান নামটা যেখানে আছে সেখানে সেই প্রজেক্টটা কত নম্বর হতে পারে? তুফানের মতন একটা ছবি, যেটা সব দিক থেকে প্রচণ্ড ভালো একটা ছবি, সেটা কত নম্বর হতে পারে? আমরা সবাই উত্তরটা জানি। উত্তরটা হবে 1। ইয়েস, চরকি ওটিটি প্ল্যাটফর্মে মাত্র একদিনের মধ্যে তুফান সিনেমা 1 নম্বরে চলে এসেছে। টপ 10টা কন্টেন্টের মধ্যে 1 নম্বরে চলে এসেছে মাত্র একদিনের মধ্যে। ভাই, এটা ক্রেজ, মেগাস্টার শাকিব খানের ক্রেজ এটা। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, হইচইও খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবে, তোমরা দেখো। হইচইয়ের তরফ থেকেও হিউজ রেসপন্স আসছে, মানে লোকজন হইচই থেকেও দেখছে, যেমন চরকি থেকে দেখছে তেমন হইচই থেকেও দেখছে। বন্ধুরা, তোমরা বেশ কিছু জায়গায় তো এরকম ধরনের পোস্ট করা হয়েছে যে আপনারা কোন ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুফান দেখছেন। তোমরা দেখবে তোমরা সমপরিমাণ কমেন্ট পাবে। মানে যদি 50% তোমরা কমেন্ট পাও যে চরকি থেকে দেখছি, তাহলে 50% কমেন্ট তোমরা পাবে হইচই থেকে দেখছি। কাজেই রেশিওটা কিন্তু মোটামুটি এক। এবং লোকজন দেখছে ভাই, লোকজন দেখছে। আমার বিশ্বাস ছিল লোকজন দেখবে। কোনো অসৎ পন্থায় কোনো সিনেমা, যারা ডাই হার্টেড সাকিবিয়ান, তারা কোনো অসৎ পন্থায় সিনেমাটা দেখবে না, তারা ওটিটি থেকেই দেখবে। কেননা ভাই, কোয়ালিটি ম্যাটার। আর যেখানে মেগাস্টার শাকিব খান তিনি নিজে অনুরোধ রাখেন যে কেউ অসৎ পথ অবলম্বন করে তুফান সিনেমাটি দেখবেন না, ওটিটিতে এলে ওটিটি থেকে দেখুন, তারপরে তো প্রশ্নই উঠছে না। আর যেমন তিনি বলেছেন মানেই সাকিবিয়ানরা সে কথা রাখতে জানে। এটা আমরা বারংবার প্রমাণ পেয়েছি। সো কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ তুফান এবং চরকি। এখন সব কন্টেন্টের ওপরে 1 নম্বরে মেগাস্টার শাকিব খানের তুফান। আরো অনেক বড় রেকর্ড হবে। সবে তো মাত্র একদিন এসেছে, দাঁড়াও, এখনো তো চলে যাবে না। মানে এ তো এরকম নয় যে তুফান 7 দিনের জন্য ওটিটিতে এলো, চরকিতে এলো, তারপরে আবার চলে যাবে। বিষয়টা তো এরকম নয়। লোকজন যখন মনে হবে একবার করে দেখবে, যখন মনে হবে। আর যত দেখবে তত মিনিট ভিউজ বাড়বে, তত প্লে বাড়বে, তত ভিউয়ারশিপ বাড়বে। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই পুরো বিষয়টা জানতে পেরে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সকালবেলায় একটা কন্টেন্ট তৈরি করেছিলাম। তবে হ্যাঁ, আমি এখনও সেম কথাই বলতে চাই চরকি এবং হইচই দুটি সংস্থাকেই, যে আপনারা যখন এরপরে মেগাস্টার শাকিব খানের কোনো প্রজেক্ট আনবেন, আপনারা চেষ্টা করবেন পার্টিকুলার কোনো একটি অ্যামাউন্ট আপনারা ফিক্সড করবেন, যে অ্যামাউন্টটা দিয়ে কেবলমাত্র মেগাস্টারের সিনেমাটাই কিনে দেখা যাবে। এরকম একটা ব্যাপার যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে খুব ভালো হবে। যেমনটা আমরা প্রিয়তমার সময় দেখেছিলাম, যেমনটা আমরা রাজকুমারের সময় দেখেছিলাম। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।